আমি কাতলা মাছের ভিন্ন স্বাদের একটা রেসিপি করে দেখাচ্ছি। আমি কাতলা মাছ ধুয়ে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল লাগিয়ে রাখলাম। আজকে আমি কিন্তু শিলনোড়াতে মশলা বাটবো। আজকে কালো সর্ষে ইউজ করছি, সাদা সর্ষেটাও ইউজ করা যায় এটাতে, কালোটাতে একটু ঝাঁঝ বেশি হয়, তাই আজকে আমি কালোটাই ইউজ করছি। সর্ষেটাকে খুব ভালো করে মিহি করে আমি পেস্ট করে আলাদা জায়গায় সরিয়ে রাখবো। এবার আমি শিলনোড়াতে আরেকটা মশলা বাটবো, যেটা হচ্ছে আদা, একটু জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা। আমি একটা টমেটোকেও এরকম একটু বেটে রেখেছি আলাদা করে, মিক্সিতেও এটা পেস্ট করা যেত। আমি এবার সর্ষের তেলে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে লাল করে ভাজবো। এই রেসিপিটা না আমার মায়ের রেসিপি। যখন আমি এই মায়ের রেসিপিগুলো আমি বানাই তখন সত্যি মাকে ভীষণ মনে পড়ে। মা খুব ভালো রান্না করতো আর মা খুব ভ্যারাইটি ধরনের রান্না করতো। আমার মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে, এবার মাছটা আমি তুলে সরিয়ে রাখছি। আমি ওই তেলেতেই জিরে ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে ফোড়ন দেবো। আজকে আমি রান্নাটা কালো জিরে করব। কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেইটা প্রথমে দিয়ে দেব, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে এটা কষানো হয়ে গেলে আমি এটাতে একটু উষ্ণ গরম জল অ্যাড করে দেব। আমি যে সর্ষেটা বেটে রেখেছি এটা কিন্তু এবার আমি ভালো করে ছেঁকে রাখবো। সর্ষের একটুও দানা আমি এই ঝোলটাতে দেব না। সর্ষেটাকে আমি ভালো করে ছাঁকনি দিয়ে একটু জল জল করে ছেঁকে রেখেছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এটাতে জল দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা গেলেই বোঝা যায়। মশলা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপর জল ফুটে গেলে একটা টমেটো আমি খুব ছোট ছোট করে কেটেও এটাতে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা ফুটে গেলে তারপর আমি এটাতে লাস্টে সর্ষে বাটাটা অ্যাড করব। মাছটা আমার ফুটে গেছে, এবার আমি একটু মাছটা উল্টে দিয়েছিলাম, এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। এই যে সর্ষে বাটাটা আমি ছেঁকে রেখেছি, সর্ষে বাটাটা দিয়েও আমি আঁচটা কমিয়ে দেব, দিয়ে তারপর এটাকে আরেকটু ফুটতে দেব। এখন আমি এখানে চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেব, দিয়ে আঁচটা কমিয়ে আমি বেশি না, এরকম টাইমে আপনি 5-7 মিনিটই ফোটাতে হবে। ব্যাস, এটা খুব বেশি ঝোলও হবে না, আবার একদম শুকনোও হবে না, এটা একটু থকথকে ধরনের থাকবে। আমার কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে। এটা একটা ভীষণ টেস্টি ঝোল হয়, এটার গন্ধটাই অন্য রকমের হয়। এবার আমি এটাতে কিন্তু একটুখানি অল্প একদম 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। কাতলা মাছের তো অনেক রকমই রান্না করা হয়, এই রান্নাটা করে দেখবেন, এটা একটু ভিন্ন ধরনের টেস্টটা লাগবে আর এটা ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি এটাতে একটুখানি সর্ষের তেল অ্যাড করে, সর্ষের তেল অ্যাড করার পর কিন্তু 2 সেকেন্ড আমি ফোটাবো, তারপর আমি এটা চেপে ঢেকে রাখবো, আর যখন আমি খাবো তখন এটাকে খুলবো। ব্যাস, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। খোলার পরে এই যে আমার ঝোলটা রেডি। এটা ভীষণ টেস্টি একটা ঝোল হয়, একবার ঘরে ট্রাই করে দেখুন, ভালো লাগবে।